নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। আজ 9 এপ্রিল আসাম রাজ্যের বিধানসভা নির্বাচন। এরই অঙ্গ হিসেবে ধলাই বিধানসভা সমষ্টিতেও চলছে নির্বাচন উপলক্ষে সর্বত্রই চলছে আনন্দমুখর পরিবেশ। প্রতিটি ভোট কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনে ভোটাররা তাদের দিকে মতদান করছেন বলে দাবি করেছেন পালংঘাট মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি সুবোধ রঞ্জন দাস, কংগ্রেস নেতা সৌমিত্র দাস, বিজেপি নেতা সঞ্জন পুরকায়স্থ সহ অন্যান্যরা। তো চলুন ধলাই বিধানসভা সমষ্টি নির্বাচনের এক ঝলক দেখে নিই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। নমস্কার, আমি শ্রী সৌমিত্র দাস, জীবনগ্রাম জিপির মহাদেবপুর গ্রামের একজন নাগরিক। তো আজকে আমাদের এই সেন্টারে ভোটটা শান্তিপূর্ণ হয়েছে। তো আমি দেখলাম আমাদের এই সেন্টার তথা জীবনগ্রাম জিপি বা আমাদের পার্শ্ববর্তী জিপি, ধলাই জিপি, ভুবনদর জিপি, ওগুলো একটু খবর নিয়ে আমি দেখলাম। ওগুলোতে আমাদের কংগ্রেস দল বর্তমানে লিডিং অবস্থায় আছে। সম্পূর্ণ ধলাই কনস্টিটিউয়েন্সি হিসাব করলে আমরা অনুভব করতে পারি যে মোটামুটি 10,000 থেকে 15,000 ভোটে আমাদের দাদা ধ্রুবজ্যোতি পুরকায়স্থ জয়ী হবেন। কিন্তু এর মধ্যে কিছুটা একটা ঝামেলা হচ্ছে, যেমন বিজেপি দলের কিছু কর্মকর্তা ফলস ভোট দিয়ে যে বিভিন্ন ভোট কেন্দ্রে একটু ঝামেলার সৃষ্টি করছেন ওনারা। তো একটু আগে আমি নিউজ চ্যানেলের মধ্যে একটা দেখতে পেলাম যে চারুলতলা দিকে জীবনগ্রাম জিপির একটা সেন্টারে, আমি সেন্টার নাম্বারটা ঠিক বলতে পারছি না, ওখানে নাকি একজন ফলস ভোট দিতে গিয়ে ধরা পড়েছে এবং পরবর্তীতে জানা গেল উনি নাকি বিজেপি দলের কর্মকর্তা। তো এভাবে ওনারা যতই কিছু করুক না কেন, কিন্তু জয় আমাদের নিশ্চিত হবেই। আমাদের কংগ্রেস দল জয়লাভ করবে ধলাই কনস্টিটিউয়েন্সিতে এবং আশা করি সমস্ত আসামে আমাদের এবার কংগ্রেস সরকার আসবে। ধন্যবাদ। নমস্কার। তো ভোট কিরকম চলছে? ভোট তো আমরা লক্ষ্য করছি। আমরা আজকে সকালে প্রথমে আমার নিজের বুথ সেন্টারে গিয়ে আমি ভোট দিয়েছি এবং সঙ্গে আমার সহধর্মিনী ছিলেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী উনি এবং গুনা সহধর্মিনীও আমার একই স্কুলে অন্য একটা সেন্টারে মানে একই স্কুলের মধ্যে মানে বাউন্ডারির ভিতরে ওনার সেন্টার ছিল। আমরা একসাথে ভোট দিয়ে বেরিয়ে বিভিন্ন বুথে বুথ পরিক্রমা করছি, লক্ষ্য করছি প্রত্যেকটা বুথে জনসাধারণের প্রচুর পরিমাণ উৎসাহের মধ্যে তারা মানে ভোট দান করছেন এবং ভোট আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রতিটা বুথেই ভালো দেখে আমরা সাড়া পেয়েছি। আশা করি আমাদের পালংঘাট যে ব্লকের অন্তর্গত আমরা বেশ কয়েকটা বুথ সেন্টার এখন পরিক্রমায় এসে বর্তমানে আমরা এই ভুবনদর জিপিতে প্রবেশ করছি। লক্ষ্য করছি যে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা বুথেই মানে জয়কার হবে, আমরা সেই আশা করি। কারণ জনসাধারণের কাছে আমরা মত বিনিময় করছি। প্রত্যেকটা সেন্টারে ভোটাররা বলেছেন যে 80%, 80%, 90%, 85% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়ছে। নমস্কার। নমস্কার। তো আপনার নামটা কি? শিবু দাস। কোন গ্রাম? মহাদেবপুর। তো ভোট কোন দিকে হর? ভোট তো আমরা বিজেপি দিই না, আমরা ওই যে কংগ্রেসে ভোট দিয়েছি। কংগ্রেসে ভোট দিয়েছেন? আপনি ভোট দিয়েছেন না দেন নাই? দিয়েছি। দিয়েছেন ভোট? হয়। কোন দিকে দিলা? কংগ্রেস। হাত। আচ্ছা, কোন দিকে ভোট বেশি পড়ার সম্ভাবনা তো কংগ্রেসে বেশি। দাদা আপনার নাম কি? আপনার সুভাষ দাস, ধলাই মাদেবপুর জীবনগ্রাম। ভোট দিয়েছেন? ভোট দিয়েছি। ভোট দিয়েছেন না? ভোট দিয়েছি, আপনি দেখুন। আচ্ছা, দাগ আছে না? দাগ আছে। আচ্ছা। আপনি বিজেপি সরকার? হ্যাঁ, বিজেপি সরকার তো দিয়েছি। বিজেপি সরকার দিয়েছেন? হ্যাঁ, বিজেপি সরকার হেমন্ত ইয়েছেন। আপনি অমিত শাহ ভোট দিয়ে আমি যুক্ত করছি। আমি সামনে বুথ ইলেকশন ভারতীয় জনতা পার্টি তো নেই, আমি বিজেপি সরকার তো নেই, সবাই নির্বাচন করবা। ঠিক আছে। আমার কাছে অন্যায় ভারতীয় জনতা পার্টি নিশ্চিত। ঠিক আছে। ফুলো বেশি। আপনার ভোটটা কোন জায়গা? বিদ্যারতনপুর। আর কংগ্রেস কিটা? এটা তো এখন কইতে পারি না। হ্যাঁ, কইতে পারি না। কোন দিকে বেশি ওর ভোট? ভোট তো বিজেপি তো বেশি। বিজেপি। আপনি কোন দিকে দিলা? আমি তো বিজেপি তো দিলাম। বিজেপি দিছুন? নমস্কার। তো ভোট কিরকম চলছে? আমাদের এখানে 120 নম্বরে যে ধলাই যে মহাদেবপুর সেন্টারও দেখা যায় যে যার ইচ্ছা যেটা দল ঠিক তেমনিভাবে তারা এটাতে গিয়ে তারা ভোট দান করে।
কোনো ধরনের আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা নাই, শান্তিভাবে ভোটটা দেন, এটাই মানে আমরা খুবই ভালো লাগছে। আর প্রত্যেকের যাদের একটা রাজনৈতিক অধিকার আছে, কেউ কংগ্রেসকে সাপোর্ট করবে, কেউ বিজেপিকে সাপোর্ট করবে, সেটা তার ফান্ডামেন্টাল রাইট, তাই তারা সেইভাবে সুন্দরভাবে ভোট দিচ্ছে, তার জন্য আমাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ। নমস্কার, আপনার নামটা? সুনন্দা দাস। ও আচ্ছা, বুটের কিরম চলে বুট? মোটামুটি দু পার্টির সমান, প্রায় সমান? হয় প্রায় সমান। আচ্ছা আচ্ছা, আমি তো এখানে কংগ্রেসের বিএলএ হিসাবে আছি, বিএলএ। এখানে কোন পার্টি আগুয়ে আছে? না, এটা প্রায় সমান, ওইরকম বোঝা যায়, যেমন সমান সমানও বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইলেকশন কিরম চলে? ইলেকশন তো যে তার গতিতে আছে সেই গতিতেই চলছে, যেটা সচরাচর সবাই যেরকম দেয় সেরকম চলছে। আইসি আমার পোলিং স্টেশন, আমার বাম প্রেমানন্দ এম স্কুল 120 নম্বর বিধানসভা কেন্দ্র। প্রতি বছর আমরা প্রতি নির্বাচনেই আমরা ভোট দিই আসিয়া। এবার আইসি কেন ভোট দেওয়ার জন্য, ভোটটা নিজের বাড়ির এবং পরিবারের সবাই মানে ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সবাই আইছে, সবাই দিয়া দিছে। আর কি জানতে চান আপনি? আপনি তো ক্যান্ডিডেট আসলা গত উপনির্বাচনও, টিকিট পাইলেন আপনি, এমপি ইলেকশন দৌড়াদৌড়ি করলা তো আপনি। তখন ভূমিপুত্র আপনার হওয়া হইল গত উপনির্বাচনে। আগে আমি তো এমপি ইলেকশনে কাজ করছি, পরিমলদারিও কাজ করছি, কিন্তু উপনির্বাচনে আমাকে দলের তরফ থেকে, স্থানীয় প্রতিনিধি বা দলের তরফ থেকে আমাকে কোয়া হয়েছে না। আর প্রত্যেকের একটা আত্মমর্যাদা আছে যে আমি এখানে যাব কি যাব না, কারণ আমাকে যদি একটা ইনভাইটেশন না করে তারা হয়তো মনে হতো অন্য কিছু ভাবতে পারে, যার জন্য আমাকে ইনভলভ করা হয়েছে না, আমার প্রয়োজন বোধ হয়েছে না, যার জন্য আমি কেন আসি নাই। দ্বিতীয় হয়েছে, এইবারও আমি বাই ইলেকশনে আমি ভূমিপুত্রের আওয়াজ উঠেছিলাম। আজকে দলাইতে যখন র্যালি হইতেছে তখন আমি ভূমিপুত্রের আওয়াজ উঠেছিলাম, কিন্তু ভূমিপুত্র আমাদেরকে দুইজনই ক্যান্ডিডেট, ভূমিগত কংগ্রেস এবং বিজেপি দুইজনই ভূমিপুত্র। কিন্তু আমি নমিনেশন পাই না, এটা বড় কথা নাই, কিন্তু আমার দলে আমি ভারতীয় জনতা পার্টিতে আছি এবং ভারতীয় জনতা পার্টি থাকবো। সবথেকে বড় কথা হচ্ছে, আমাকে এইবারও স্থানীয় যারা অভিভাবক আছেন, পলিটিশিয়ান যারা আছেন, তারা আমাকে সামনে আনতে রাজি নাই। কেন কেন? কারণ একটা প্রশ্ন হয়েছে, আমার একটা স্বচ্ছতা আছে। 2 নম্বর কথা হচ্ছে যে আমি যা বলি সামনে বলি, আর এটা হয়তো তাদের পছন্দ হন না, যারা পরিচালনা করতেছেন তাদের পছন্দ হন না, যার জন্য আমাকে তারা ডাকে নাই। এতে আমার কোনো আপত্তি নেই। আমার উদ্দেশ্য হইল দেশ শক্তি হইতো, মোদির হাত মজবুত হইতো, কিন্তু মজবুত হইতে গেলে যেটার দরকার আছে সেটা কিন্তু এখন আমরা দেখতেছি না। কারণ অনেকগুলো ডিফল্ট আছে, অনেকগুলো জিনিস আছে, এগুলাকে আগামী দিনে সংশোধন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করতে হইব। আর সেটার জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব আমি কনফিডেন্সিয়ালি আমি কমিউনিকেট করতেছি। যাই হোক, এবার আমার ডাকা হয়েছে না, আমি এলাকায় আইছি না, দরকার প্রয়োজন নাই, কারণ ভারতীয় জনতা পার্টির অনেক শক্তিশালী টিম এখানে কাজ করতেছে, যার জন্য সঞ্জন প্রকাশ কারণ প্রয়োজন পড়বে না, আর আমি এটাই ভাবছি, যার জন্য আমি আসি নাই। এসছি এখানে ভোট দেওয়ার জন্য, আমার নিজের ব্যক্তিগত ভোট, আমি দলে আছি, দলের কাজ করব, আর ভারতের জনতা পার্টির ক্যান্ডিডেট জিতুক সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর দুজনই আমার ছোটো ভাই, ধ্রুবজ্যোতি প্রকাশ তো আমার পরিবারের লোক, আর অমিয়কান্তি দাসও আমার সমাজের লোক। তো আমার কোনো অসুবিধা নেই, ভূমিপুত্র পেয়েছি এখানে, আর ভূমিপুত্র যদি জিতে সেটা আমার কাছে খুব খুশি লাগবো। যে কোনো একজনই জিতবে, আমাদের ভূমিপুত্র আমার ছোটো ভাই জিতবে, সাথে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনি যেহেতু রাজনীতি সচেতন ব্যক্তি, এখন টাইমটা করতে হচ্ছে, দেখুন তো টাইম এখন তো 1:30 বাজে। তো ভোটের গতি প্রকৃতি কীরকম এখন পর্যন্ত? দেখুন, ভোটের গতিপত্রিতা বহুত পিকুলিয়ার একটা পরিস্থিতিতে আছে। কারণ যদিও আমি মাঠে কাজ করছি নাই, তবে একটা জিনিস আমি অবজার্ভ করছি যে এইবার অপোজিশনে যারা কংগ্রেস প্রার্থী আছে তারা কিন্তু ভিতরে ভিতরে খুব, এই যে 15 মাস ধ্রুবজিৎ প্রকাশিত বিভিন্ন এলাকাতে কাজ করছে, যেটা এই সুযোগটাও পেয়ে গেছে, এবং অনেক লোক সমাগম, অনেক মিটিংকে আমরা ভিডিওর মাধ্যমে আমরা দেখছি এখানে, যেটা বিগত বাই ইলেকশনে এইরকম পরিস্থিতি ছিল না। কিন্তু এর থেকে অনেক কিছু ডেভেলপ করেছে আমাদের অপোজিশন যারা কংগ্রেস পার্টি, এটা কিন্তু একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া আমি দেখতেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এইবার বিভিন্ন ফ্যাক্টরে কাজ করতেছে, যে পলিটিক্যাল ইস্যু যেটা আমি দেখতেছি, যে এখানে নিয়ারকান্তি দাস এবার নমিনেশন না পাওয়ার কারণে এটাও একটা ফ্যাক্টর আছে, ভিতরে একটা পেইন নিশ্চয়ই থাকবে ওনার। আমি যেটা বুঝবি আর যে প্রত্যেকে একবার রাজনীতির মসনদ পাওয়ার পরে যখন হাত ছাড়া হয় তার মনে একটা দুঃখ থাকে। আমি প্রত্যেকটা মিডিয়াতে আমি ভিডিওর মধ্যে দেখছি, আমার দলের মানুষের, অনেক মানুষের মুখে হাসি নেই,
ভালো করে হাততালি নেই, এটা কিন্তু ভালো চিহ্ন আমি দেখতেছি না। কারণ এগুলা উচিত নয়। আর দলীয় থাকা অবস্থায় দলটাকে সর্বাত্মক করতে সমর্থন করা দরকার, কিন্তু এগুলালে লেফসেস আছে। এবং আপনি আরেকটা জিনিস অবজার্ভ করছি যে গত বাই ইলেকশনে যেটা হয়েছে এখানে বাদে মাইনরিটি বুট যেটা আছে, মাইনরিটি বুটটা যেটা এখানে ডাইভার্সন হয়েছে, যেটা জনতা মল্ল বড় স্যারের বাগাবাতারের একটা স্পিচেই যেটা সেটা ডাইভার্সন হয়েছে। তো এইবার জানি না মাইনরিটি কমিউনিটি কোন দিকে থাকবে সেটা বলা মুশকিল, এখন হিডেন এখনো রয়ে গেছে। হয়তো আজকে সন্ধ্যার পরে আমরা জিনিসটা বুঝতে পারবো যে এই বুটটা কোন দিকে বুট সুইং করতেছে। কারণ ভারতীয় জনতা পার্টি তো আমরা দেখছি অনেক মাইনরিটি এসে জয়েন করছে, কিন্তু পরবর্তীতে ওরা কতটুকু থাকবে ধরে রাখতে হবে সেটা সন্দেহের আবর্তে আছে। এটা একটা ব্যাপার। আর নিয়ারঞ্জন দাসও এখানে ক্যান্ডিডেট ছিলেন, উনি এখানে পান নাই, ওনার সমাজের বুটও কোন দিকে যাবে সেটাও কিন্তু বলা একটা প্রশ্নচিহ্নের মুখে। অনেক মানুষকে আমি জিজ্ঞাসা করলাম, অনেকে মানুষে বলছে যে আমরা ভারতীয় জনতা পার্টিতে আছি, ভোট দেবো ভারতীয়। সত্যি কথা, ভারতীয় জনতা পার্টিতে সবাই আছে, ঠিক আছে, কিন্তু অন্তর্মহলে কি চিন্তাধারা করছে সেটা কিন্তু বোঝাটা বহুত কঠিন ব্যাপার। যার জন্য এই ব্যাপারে এখনো মানে প্রত্যুত্তর দেওয়া মুশকিল মিডিয়ার কাছে। পরিস্থিতি বুটিং তো ভালোই হচ্ছে, সবাই হাসি মনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে বলছে, ঠিক আছে, সেটাই হচ্ছে এখানে। কিন্তু আসলে বাস্তব চিত্রটা কি হবে সেটা বিকাল 5টা পরে একটা সেন্সাসে মোটামুটি আমরা বুঝতে পারবো এবং জনগণ বুঝতে পারবে বা আসামের রাজনীতি কোন দিকে যাচ্ছে, কংগ্রেসের দিকে যাচ্ছে না বিজেপির দিকে যাচ্ছে, সেটার একটা পরিষ্কার চিত্র অবশ্য আমরা অনুধাবন করতে পারবো। তবে আমার বিশ্বাস যে আমাদের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এখানে শক্তিশালী ভারতীয় জনতা পার্টির একটা গঠবন্ধনে যে সরকার সেটা অব্যাহত থাকবে এবং উন্নয়নের ধারা সেটা বজায় থাকবে, সেটা আমার বিশ্বাস। আপনার নাম একটু পরিচয় দিন। আমার নাম সঞ্জন কুমার প্রকাশ্য। আমিও এইবারের প্রতিদ্বন্দ্বিতাতে ছিলাম, কিন্তু মানে বড় লোকের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ সেইটুকু না থাকার কারণে আমাকে টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দল ছাড়ি নাই, দলের সাথে আছি, থাকবো, মরার আগ পর্যন্ত আমি থাকবো। যতদিন আমি রাজনীতি করতে চাই আমি দলের মধ্যে থেকেই করব। দলে কোন পদে আছেন? আমি এখন এক্স সার্ভিসম্যান সেলের কনভেনারের পোস্টে আছি ডিস্ট্রিক্টে। আর স্থানীয় লোকালি কোনো আমাকে পদ দেওয়া হয় নাই, কারণ আমার লোকালি পাওয়ার মতো আমার সেই যোগ্যতা আমার নেই। আমি যার জন্য আমি ডিস্ট্রিক্টে পেয়ে গেছি কিন্তু লোকালি পাই নাই। স্থানীয় প্রতিনিধিরা আমাকে বয়কট করছেন ইন্ডিয়ালি, আমি বুঝতে পারছি। কারণ তাদেরকে ফোন করলে তারা ফোনও উঠাই না। আজকে আমি চাই যে আমি দলের কাজ করার জন্য আমি উদ্গ্রীব ছিলাম, কিন্তু আমাকে কখনো এই কাজে, এই মহৎ কাজে ইনভলভ করার সুযোগটা আমাকে দেওয়া হয় নাই, সেটাই আমি বলছি। ধন্যবাদ। Bye bye.